আবারও স্পেশাল একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আমার পালিত মুরগি যেগুলো আমি পালন করি, সেখান থেকে একটি মোরগ জবাই করেছে আমার হাজব্যান্ড। দেখতেই পাচ্ছেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ কুচি আর গোটা মশলা আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। তারপর একটু করে ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আদা রসুন জিরা পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করেছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর মশলা গুঁড়া, যেটা আমার স্পেশাল মশলা, সেই মশলা গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর দেশি মোরগটা দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, ভালো হয়েছিল। এই তো গ্যাস নেই, যেহেতু কয়েকদিন ধরে গ্যাস নেই, তো দেরি করি না, কুকারেই রান্না করে নেই। তো এখানে আমি কয়েক টুকরা চাল কুমড়ো দিয়ে দিয়েছি আর 2টা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেশি মুরগি হইতে একটু সময় লাগে, আর কষানোতেই যদি হয়ে যায় তাহলে হইতে আর বেশি সময় লাগে না। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে, কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে নিচে। তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা একদম ঘন না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। যেহেতু একটু ঝোল রান্না করব, আমার একটু পাতলা ঝোল দেশি মুরগির ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তো এই তো আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি কত বড় একটা লেগ পিস। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে সার্ভ করে অবশ্যই দেখিয়ে দিব কেমন হয়েছে। তো অনেক মজা ছিল তরকারিটা। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার মতো এইভাবে আমি সবসময় বাটা মশলাই দেশি মুরগি রান্নাটা করি। তো আজকে বাটা মশলায় রান্না করিনি, যেহেতু আমার, তো সেই জন্য আমি বাটা মশলায় আজকে রান্না করিনি, আজকে বাটিনি মশলা। তো আজকে আগেই বাটা ছিল, সেই মশলা দিয়েই আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব। জিরা গুঁড়া না দিলেই অপরিপূর্ণ থেকে যাবে। জিরা গুঁড়ো দিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।